গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো যত এগোচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠছে ইউরোপের বড় ক্লাবগুলো নতুন খেলোয়াড় দলে ভিড়াতে। আর প্রতিদিনই সামনে আসছে একের পর এক চমকপ্রদ গুঞ্জন। আজকের ট্রান্সফার আপডেটে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, টটেনহাম, বায়ার্ন মিউনিক সহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সর্বশেষ খবর। সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করা যাক। ফরাসি সংবাদ মাধ্যম লে একিপের তথ্য অনুযায়ী প্যারিস সেন্ট জার্মেনের তরুণ উইঙ্গার ব্র্যান্ডলি বারকোলা ব্যক্তিগত শর্তে লিভারপুলের সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছেন। জানা গেছে, নতুন লিভারপুল কোচ আন্ডনি ইরাওলার সঙ্গে সরাসরি আলোচনার পরই অ্যানফিল্ডে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন ফ্রান্সের এই আন্তর্জাতিক ফুটবলার। তবে এখানেই ট্রান্সফার নিশ্চিত হয়ে যাচ্ছে না। এখনও লিভারপুল ও পিএসজির মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা বাকি। ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি বারকোলার জন্য 100 মিলিয়ন ইউরোরও বেশি দাবি করবে। আরও জানা গেছে, বারকোলা পিএসজির নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ করতে চাননি। ফলে এই গ্রীষ্মেই তাকে দলে ফেরানোর ব্যাপারে লিভারপুল অনেকটাই আশাবাদী। এবার আসা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের খবরে। ডেইলি মিরর জানাচ্ছে, এভারটনের ফরওয়ার্ড ইলিমান এনদিআইকে দলে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইউনাইটেড। আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে নতুন বিকল্প খুঁজছে রেড ডেভিলস। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পর এভারটন তাকে ছাড়তে চাইলে প্রায় 70 মিলিয়ন পাউন্ড দাবি করতে পারে। তবে ইউনাইটেড একা নয়, সৌদি ক্লাব আল হিলালও এই সেনেগালিজ ফরওয়ার্ডকে দলে নিতে আগ্রহী। এবার আসা যাক ম্যানচেস্টার ইউনাইটেডের খবরে। ডেইলি মিরর জানাচ্ছে, এভারটনের ফরওয়ার্ড ইলিমান এনদিআইকে দলে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইউনাইটেড। আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে নতুন বিকল্প খুঁজছে রেড ডেভিলস। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পর এভারটন তাকে ছাড়তে চাইলে প্রায় 70 মিলিয়ন পাউন্ড দাবি করতে পারে। তবে ইউনাইটেড একা নয়, সৌদি ক্লাব আল হিলালও এই সেনেগালিজ ফরওয়ার্ডকে দলে নিতে আগ্রহী। অন্যদিকে এভারটন ইতোমধ্যেই এনডিআইয়ের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছে, অর্থাৎ তাকে ধরে রাখার লড়াইটাও চালিয়ে যাচ্ছে ক্লাবটি। এবার চেলসির দিকে নজর দেওয়া যাক। সাংবাদিক বেন জ্যাকবস জানিয়েছেন, ড্যানি ওয়েলবেককে মেডিকেল পরীক্ষার অনুমতি দিয়েছে ব্রাইটন। সবকিছু ঠিক থাকলেন তিনি স্ট্যামফোর্ড ব্রিজে 2 বছরের চুক্তিতে যোগ দেবেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে 13টি গোল করা এই অভিজ্ঞ স্ট্রাইকার মেডিকেল সম্পন্ন করতে পারলে আগামী মৌসুম শুরুর আগে চেলসির হংকং প্রি-সিজন সফরেও দলের সঙ্গে যোগ দেবেন। এবার টটেনহ্যামের খবর। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহো এখনও টটেনহ্যামের প্রধান লক্ষ্য। সিটির দলে নতুন প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় সাভিনহো নিজেও এই গ্রীষ্মে ক্লাব ছাড়তে আগ্রহী। তবে ট্রান্সফারটি সম্পন্ন হবে কিনা সেটি পুরোপুরি নির্ভর করছে ম্যানচেস্টার সিটি তাকে ছাড়তে রাজি হয় কিনা তার ওপর। নটিংহ্যাম ফরেস্টও বড় একটি ডিলের খুব কাছাকাছি পৌঁছে গেছে। পর্তুগিজ সংবাদ মাধ্যম বোলা জানিয়েছে, স্পোর্টিং লিসবনের ডিফেন্ডার ওসমান দিওমান্দেকে প্রায় 40 মিলিয়ন ইউরোতে দলে ফেরাতে যাচ্ছে ফরেস্ট। শুধু অর্থ পরিশোধের কাঠামো নিয়ে আলোচনা বাকি রয়েছে। ব্যক্তিগত শর্ত নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ আইভরি কোস্টের এই ডিফেন্ডার নিজেও ইংল্যান্ডে খেলতে আগ্রহী। এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক ইউরোপ জুড়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। নিউক্যাসল ইউনাইটেড জানিয়েছে, ব্রুনো গিমারাইসকে নিয়ে আর্সেনালের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। ফ্রি এজেন্ট জন স্টোনস ইন্টার মিলানে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষা দেবেন। এরপর 2 বছরের চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বায়ার্ন মিউনিক স্পষ্ট জানিয়ে দিয়েছে, লুইস দিয়াজকে সৌদি ক্লাব আল হিলালে পাঠানোর কোনো পরিকল্পনা নেই। কলম্বিয়ান এই উইঙ্গারও বায়ার্নেই থাকতে চান। জুভেন্টাস পিএসজির স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানিকে দলে নেবার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে, যদিও অ্যাস্টন ভিলাও পরিস্থিতির ওপর নজর রাখছে। চেলসির গোলরক্ষক ফিলিপ ইয়র্গেনসেন খুব শীঘ্রই স্ট্রসবার্গে যোগ দিতে পারেন। ব্রেন্টফোর্ড ও লেন্স মামাদু সাঙ্গারের ট্রান্সফার নিয়ে নৈতিক সমঝোতায় পৌঁছেছে। বোনাসসহ এই চুক্তির মূল্য 50 মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে। নাপোলি চেলসির ডিফেন্ডার বেনোয়া বাদিয়াশিলেকে দলে নিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই খেলোয়াড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। ফুলহ্যাম ও রিয়াল মাদ্রিদ তরুণ সিজার পালাসিওসকে নিয়ে সমঝোতার খুব কাছাকাছি। মার্সেই ও ওয়েস্টহ্যামের ডিফেন্ডার জ্যাক লের তদিবোর মধ্যে আলোচনা চলছে। 2031 সাল পর্যন্ত চুক্তির প্রস্তুতিও শুরু হয়েছে। শালকে ও নাপোলির মধ্যে ইয়েসপার লিনস্ট্রমকে ধারে নেওয়ার বিষয়ে অগ্রসর আলোচনা চলছে। ম্যানচেস্টার সিটির এশিয়া সফরের দলে সুযোগ না পাওয়ার পর কালভিন ফিলিপস আবারও ধারে শেফিল্ড ইউনাইটেডে ফিরতে পারেন। সাবেক আর্সেনাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু বর্তমানে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অনুশীলন করলেও ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা খুব বেশি নেই।
সবশেষে ব্রাইটনের গোলরক্ষক কার্ল রাশওয়ার্থকে 22.5 মিলিয়ন পাউন্ডে দলে নিতে যাচ্ছে কভেন্ট্রি সিটি। এই সপ্তাহের শেষ দিকেই তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা। সব মিলিয়ে ইউরোপের ট্রান্সফার মার্কেট প্রতিদিনই আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয় এই গুঞ্জনগুলোর মধ্যে কোনগুলো শেষ পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নেয় আর কোনগুলো শুধুই ট্রান্সফারের আলোচনাতেই সীমাবদ্ধ থাকে।